লাস্ট ক্লাসে আমাদের লেকচার 2 এর একটা পোর্শন বাকি ছিল, এটা ছিল ওভারফ্লো। তো ওভারফ্লো জিনিসটা কি? আচ্ছা, ওভারফ্লো হইতেছে, ধরেন আমার যদি একটা 4 বিটের নাম্বার হয়, এইটার ক্ষেত্রে কিন্তু আমার একটা রেঞ্জ আছে, আমি কত থেকে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবো, রাইট? যেমন আমি যদি টুস কমপ্লিমেন্টের কথা চিন্তা করি, টুস কমপ্লিমেন্ট হইলে এখানে আমি -8 থেকে +7 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবো 4 বিট দিয়ে। কজ এটা হচ্ছে -2 কিউব থেকে +2 কিউব -1 এই পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এখন মাঝে মাঝে আবার যোগ বিয়োগ করার পরে দেখা যাবে কি, আবার যে ভ্যালুটা আসতেছে ওই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে নাই। আমি 4 বিটে দুইটা নাম্বার যোগ করলাম বা বিয়োগ করলাম, হয়তো ওইটা কি হয়ে গেছে, 7-এর চাইতে বড় হয়ে গেছে। ঠিক আছে। আবার কি করলাম, দুইটা নাম্বারকে বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখা গেল বা যোগ করার পরে দেখা গেল এটা -8-এর চাইতে কি হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে। তো এমন কেসে আমাদের ওভারফ্লো ঘটে। ঠিক আছে, যখন আমি কি করতে পারতেছি না, আমার যে রেজাল্টটা আছে রেজাল্টটাকে ওই বিট গুলোর মধ্যে আবদ্ধ রাখতে পারতেছি না। ঠিক আছে, এটাকে বলা হয় ওভারফ্লো। তো ওভারফ্লো হইছে কি হয় নাই, ওইটা ডিটেক্ট করার কিছু ওয়ে আছে। এখানে 4টা রুল দেয়া আছে, এই রুল গুলার আমি একটু সিম্পলিফাইড ভার্সনটা বলে দিই। ঠিক আছে, সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে অ্যাডিং টু ডিফারেন্ট সাইন্ড নাম্বারস। কারণ আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে যাই করি না কেন, আলটিমেটলি কিন্তু মাঝের অপারেটরটা কি রাখা লাগে, প্লাস রাখা লাগে। তো আমরা ওই হিসেবে জাস্ট এই অ্যাডিশন দিয়ে চিন্তা করব। আমি যদি দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বার অ্যাড করি, তাইলে দেয়ার উইল বি নো ওভারফ্লো। বুঝছি। ধরেন আমি এখানে +7 এর সাথে যোগ করতেছি আরেকটা ডিফারেন্ট সাইন, কি মাইনাস, সাপোজ ধরেন 8। তাইলে এখানে কি হবে না, কখনো ওভারফ্লো হবে না। দুইটা যদি ডিফারেন্ট সাইনের নাম্বার কি করি, আমরা যোগ করি। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা রুল কি, অ্যাডিং টু সেম সাইড নাম্বার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি আসতেছে, এই ক্ষেত্রে ধরেন আমি দুইটা পজিটিভ নাম্বার কি করলাম, যোগ করলাম। এই যে এই পাশেও একটা পজিটিভ নাম্বার, এই পাশেও একটা পজিটিভ নাম্বার, দুইটা পজিটিভ নাম্বার যোগ করার পরে যদি আমার যোগফলটা পজিটিভ আসে, তার মানে নো ওভারফ্লো। আর দুইটা পজিটিভ নাম্বার যোগ করার পরে যদি আমার যোগফলটা নেগেটিভ আসে, তাইলে ওভারফ্লো। এটা বুঝছি। হ্যালো, হ্যালো। Yes, sir. Yes, sir. Yes, sir. Oversee. আচ্ছা, তাইলে এখন বলেন দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে যদি আমি যোগফলটা নেগেটিভ পাই, তাইলে কি এটা ওভারফ্লো হবে কি হবে না? দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলাম, যোগফলটা নেগেটিভ, ওভারফ্লো কি হবে? হ্যালো। ओवरफ्लो तो सर सेम হলেও স্যার ইয়া তো স্যার ডিফারেন্ট না, ইয়া, মানে স্যার ওভারফ্লো তো স্যার হওয়ার কথা, কারণ নেগেটিভ প্লাস নেগেটিভ তো নেগেটিভই আসতেছে।
হ্যাঁ, তাইলে তো আমার রুল মেনটেন করতেছে। যদি রুল মেনটেন করে তাইলে তো ওভারফ্লো হবে না, জি রাইট? স্যার, জি স্যার, আমি বুঝছি যদি স্যার, জি স্যার। হুম, -8 এর সাথে ধরেন -7 যোগ করি তাহলে আমার যোগফলটা কি আসবে? একটা নেগেটিভ নাম্বার আসবে না? যদি নেগেটিভ থাকে তার মানে কি ওভারফ্লো হয়নি। মানে যদি আমার রুলটা আপাতত দৃষ্টিতে ঠিক থাকে।